আজকে খুন, ডাকাতি, ছিনতাই, লুটপাট অনেক বেড়ে গেছে। কারা করছে এটা আপনারা জানেন। যারা বলে যে দিনের বেলায় যদি আমরা হাঁটতে না পারি, রাতের বেলায় আমরা কাউকে ঘুমোতে দেব না। কারা বলেছিল এই কথা? সেই দূর থেকে ভারতে বসে বসে আওয়ামী লীগের এই দালাল চক্র, আওয়ামী লীগের এই তথাকথিত নেতৃবৃন্দ, যারা এই দেশকে লুট করেছে, এই দেশে মানুষকে খুন করেছে, এই দেশের সর্বনাশ করে ভারতে বসে আছে, ওরা ওই দেশে বসে বসে চক্রান্ত করছে কিভাবে এই দেশটাকে অশান্ত করা যায়। এখন এই দেশকে অশান্ত করেন আর যাই করেন, এই দেশে মানুষের মনের যে শক্তি, এইটা কখনো আপনারা ভাঙতে পারবেন না। 17 বছর রাষ্ট্রে আন্দোলন করেছে নির্বাচনের জন্য। আর নির্বাচন কি জন্য? নির্বাচনকে আমি প্রধানমন্ত্রী হব, আমরা তার একটা প্রধানমন্ত্রী বানাবো, সেটা আমরা চাই। আমরা বলি না, আমরা বলি নির্বাচন হবে, ভোট হবে, লোকেরা ভোট দিবে, যাকে ভোট দিবে সেই প্রধানমন্ত্রী হবে, যাকে ভোট দিবে সেই সরকার গঠন করবে। বিএনপি করতে হবে এমন কথা আমরা বলি না। এই নারায়ণগঞ্জে অনেক কুলাঙ্গার আছে, অনেক কুলাঙ্গার আছে, যারা আজকে ঘরে বসে আছে এবং ভারতের সঙ্গে কথা বলে এই নারায়ণগঞ্জকে অস্থির করার চেষ্টা করতেছে। তাদেরকে কেউ গ্রেপ্তার করছে না। এই সরকারের এই সমস্ত দিকে নজর দেওয়া উচিত। সংস্কার যা করার করেন, কিন্তু পাশাপাশি আপনাদের হিতৈষী হিসেবে আমাদের এই বুদ্ধিটা আপনাদের দেওয়া দরকার। দিয়ে গেলাম আজকে, ফ্রিতে দিলাম, ফ্রি পয়সা লাগবে না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হচ্ছে, তাই না? আমাদের অনেক মানুষ গ্রামে গঞ্জে দেখলাম, ওই দিন কোথাও জেনে গেছিলাম যে অমুক ভাইকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। যে ভাই লেখুক, বিএনপির কেউ যেন এমন কোনো কথা না লেখে। আমরা কোনো ভাইকেই সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে দেখতে চাই না। সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে অন্য কোন নির্বাচন নয়। 17 বছর রাজপথে লড়াই করেছি, আমাদের 5,000 নেতা জীবন দিয়েছে, হাজার হাজার কর্মী আহত অবস্থায় আছে। আমার মতো লোক আমি 13 বার জেল খেটেছি, এবং এই মঞ্চে যারা আছে সবাই মামলা খেয়েছে কম বেশি। এইটা স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়, এটা সংসদ নির্বাচনের জন্য। এখন এই যে স্থানীয় নির্বাচন কথা বলা হচ্ছে, যারা বলছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের উদ্দেশ্য দুর্বিসন্ধমূলক, আপনাদের উদ্দেশ্য ষড়যন্ত্রমূলক। কোন পরিস্থিতিতেই দেশের মঙ্গলের জন্য এটা আপনারা চান না। বিএনপিকে একটি দল, একটি রাজনৈতিক দল, একটি না, বিএনপির প্রভূত জনপ্রিয়তা দেখে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখে, আমাদের নেতা শহীদ রাষ্ট্র জিয়া রহমানের জনপ্রিয়তা দেখে, আজকে আমাদের তারেক রহমানের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত কতিপয় মানুষ, কতিপয় দল, কতিপয় লোক বিএনপিকে একটি কোণে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।